আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে হুবহুব রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমার মতো বাটার চিকেনটা করে নিন। আসুন দেখাচ্ছি কিভাবে করলাম। একটু ছোটো সাইজ চিকেনকে কেটে নিলাম টুকরো টুকরো করে, তারপরে পানি ঝরিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম রসুনের পেস্ট, আদার পেস্ট, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিলাম স্বাদ মতো লবণ, রেড ক্যাপসিকামের গুঁড়ো, দিয়ে দিচ্ছে লেমন জুস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা এখন আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, শুকনো মরিচ 4টে, আর দিয়ে দিলাম পেঁয়াজ একটু, রসুন কয়েক কোয়া। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশিমের, আর দিয়ে দিলাম টমেটো, একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিয়েছিলাম সাথে একটু পানি, দিয়ে আমি সাইডে করে রেখে দিলাম। যখন ঠান্ডা হয়ে গেল তখন এটাকে আগে ব্লেন্ড করে নিলাম, নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। প্যানে সরিষার তেল দিয়ে দিলাম চিকেনগুলোকে একটা একটা করে এখন হাই ফ্লেমে ভেজে নেব। গোশগুলো ভাজা হয়ে গেলে প্লেটে নিয়ে তার মধ্যে কোলজারে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিলাম গরম ঘি, আর দিয়ে দিলাম সাথে সাথে ঢাকনা, যাতে স্মোকি ফ্লেভারটা গোশের মধ্যে হয়ে যায়। স্মোকি ফ্লেভারে চিকেনের স্বাদটা ডবল হয়ে যায়। দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল আর বাটার, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামের গুঁড়ো। যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাকে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওয়েট করলাম 7টা ভিতরে ঢোকা পর্যন্ত। তারপর অ্যাড করলাম ক্রিমটা দেওয়ার সাথে সাথে কালারটা এত সুন্দর হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্বাদটাও তেমন চেঞ্জ হয়ে যায় ক্রিমের জন্য। সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি, তারপরে একটু ওয়েট করলাম। ধনেপাতা আর ক্রিম দিয়ে পরিবেশন করলে খেলে আপনি বুঝতেই পারবেন না হোটেলে খাচ্ছেন না ঘরে। বানিয়ে ফেলুন আমার মতো। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।